নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বেলগড়িয়া খড়দহের পর এবার অশোকনগর, একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। তবে প্রথম দুটি ক্ষেত্রে দুষ্কৃতীরা গৃহস্থের বাড়িতে ঢুকে রীতিমতো চাবি দিয়ে আলমারি খুলে লুটপাট চালালেও এবারের ভয়াবহ চুরির ঘটনাটি ঘটেছে একটি শিক্ষাঙ্গনে। গ্যাস কাটার দিয়ে দরজার হ্যাশবোর্ড কেটে ভেতরে ঢুকে সিসিটিভির মুখ ঘুরিয়ে দিয়ে 12টি আলমারি ভেঙে নগদ প্রায় লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে অশোকনগর আদর্শ বালিকা বিদ্যালয়ে এই ভয়াবহ চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অশোকনগরে। সবচেয়ে নজরকাড়া বিষয়টি হলো দুষ্কৃতীরা মূলত আলমারিগুলো ভেঙে তার মধ্যে থাকা মিড ডে মিলের এবং অন্যান্য ক্ষেত্রে নগদ টাকা চুরি করলেও পালানোর সময় সিসিটিভির হার্ড ডিস্কটিও নিয়ে গিয়েছে। কিন্তু নগদ টাকা নিলেও কম্পিউটার কিংবা অন্যান্য মূল্যবান সামগ্রীতে হাত দেয়নি দুষ্কৃতীরা। তবে বিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা, নাইট গার্ড থাকা সত্ত্বেও দুঃসাহসিক এহেন চুরির ঘটনায় হতবাক স্কুল কর্তৃপক্ষ সহ এলাকার বাসিন্দারা। এখান থেকে নিয়েছে, তাই তো? কি হয় দিদি? এটার কি আলমারি কিছু নেই? বাবা আমাদের ঠিক আছে না? ছিল একটু দেখে আমি নিজে আর দুটো এখানে একটা সিসিটিভি আছে, ওই বাইরে সিসিটিভিও ভেঙে দিয়েছে। মানে লকার ছিল, এই লকার এটা ভাঙা হয়েছে। এই কৌটোগুলো, এই কৌটোর মধ্যে টাকা ছিল। এই লকারটা একটু দেখুন। ওই বিদ্যালয়ে রাতে পাহারার দায়িত্বে যিনি ছিলেন সেই সুদর্শন সিংহ চুরির ঘটনা নিয়ে ঠিক কি জানালেন শুনুন। 10টার মধ্যে ঢুকে গেছি। আমি আদর্শ বালিকা বিদ্যালয়ে নাইট গার্ড, সেই হিসাবে কর্তব্য করার চেষ্টা করছি। আর আমি লাইট ফাইট এবং টর্চ লাইট দিয়ে দেখলাম এবং ওই আমাদের অমৃত সদনের যে টিপটা জ্বালা গেল, এই সামনের চাতার যে রাস্তা, ওই রাস্তা দিয়ে গেলে লাইট ফাইট যে ঘরটায় বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাই পর্দা দেওয়া দেখলো। আমি ওটা রোজে করি। আর ওই তালাটাও আমি দেখলাম, আমার যে কলের কাছে যে তালাটা। আপনি কখন দেখেছেন? আমি তো সকালবেলা লাইটটা নিবাইলাম, সকালবেলা যত লাইট নিয়ে দেয়, কিন্তু আমার মানে এদিকে আর পরে নজর দেয়নি। তারপর আমি 7:30টার সময় আমি বেরিয়ে গেলাম। তখন আপনি জানেন না 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 একটা তুরি খাওয়া দাওয়া করার পরে একটা আমাদের সামনে চাতাল আছে, চাতালের উপরে আমি বসেছিলাম ওই ইসে। তারপরে একটার পরে আমি ঘরে গেছি। কিন্তু আমার ঘরটা হলো একটু ব্যাক সাইডে। না 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 আমি যখন আসি তখন টর্চ লাইট টাইট দিয়ে দেখলাম, তাও তো ওকে। হ্যাঁ, কিন্তু এটা এই ঘটনাটা এখন আমি থাকা অবস্থা হয়েছে নাকি আগে হয়েছে, এটা আমার আইডিয়ার বাইরে।
সকালে শিক্ষাকর্মীরা স্কুল খুলতে এসে দেখেন প্রধান শিক্ষিকার ঘর, স্টাফ রুম, কেমিস্ট্রি ল্যাবরেটরির দরজা ভাঙা। নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও কিভাবে ঘটলো এমন ঘটনা, হতবাক এবং আতঙ্কে রয়েছেন তারা, জানালেন স্কুলের টিচার ইনচার্জ মধুমিতা রায়চৌধুরী। আজকে আমাদের মর্নিং স্কুল চলছে কিছুদিন সরকারি নির্দেশ অনুসারে। তো মর্নিংয়ে এসে আমাদের গ্রুপ ডি স্টাফ খুলে দেখেন যে আমার যে প্রধান শিক্ষিকার ঘর এবং স্টাফ রুম সংলগ্ন ঘর এবং একটি কেমিস্ট্রি ল্যাব আছে, সবের দরজা ভাঙা এবং প্রায় 12টা আলমারি তার তালা ভাঙা এবং আমাদের কিছু ক্যাশ, টাকা ইত্যাদি সেগুলো চলে গেছে। সিসিটিভির মুখটা ঘোরানো এবং হার্ড ডিস্ক সেটা চুরি গেছে। তা আছে লক্ষ টাকার কাছাকাছি হবে আর কি, সব মিলিয়ে। নিরাপত্তা রক্ষীও ছিল, আমাদের গ্রিল দেওয়া ছিল, আমাদের অনেকটা ভেতরে, তা সত্ত্বেও কি করে হলো সেটাই হচ্ছে। না, উনি তো বুঝতে পারেননি বলছেন। আর আমি তো কাকে বলবো বলুন তো, সন্দেহ তো করার কিভাবে কি হলো, আর সমস্ত জিনিসটাই আমার কাছে অবাক করা আর কি। এত বছর হয়ে গেছে, কোনোদিন তো দেখি। অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।